তাই এখানে নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে এই ভগবত কথা গীতের আকারে বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা গীতের মাধ্যমে শ্রবণ করার চেষ্টা করব যে সেই ভগবত ধামে যেতে হলে আমাদের কি কি করতে হবে। প্রভু হরে কৃষ্ণ। তো আমরা শ্রবণ করি সেই গীতের আকারে কি কি সেই প্রবেশ পত্র নিতে হবে। নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জান নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জান নাহি লয়। সবাই হাতাল দিয়া। নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জান নাহি লয়। তারে যমরায় ধরে লয়ে যায়, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় তার, নরকে ডুবায় তার। তুলসীর হার না পরে দেখা, তুলসীর হার না পরে দেখা, জমালায়ে কারবার, জমালায়ে কারবার। তুলসীর হার না পরে দেখার, জমালায়ে কারবার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনমতা। তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনমতা। নালায় হরে নাম বিধি করে বম, নালায় হরে নাম বিধি করে বম। কামর পাসঙ্গমতি, কামর পাসঙ্গমতি। বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব কি হবে তাহার গতি, কি হবে তাহার। গুরু মন্ত্র সার কর এইবার, গুরু মন্ত্র সার কর এইবার। ভোজেতে হইবে বার, ভোজেতে হইবে বার। তম গুণ যাবে শত গুণ পাবে, তম গুণে হইবে কৃষ্ণের দান, হইবে কৃষ্ণের দান। এ দশ লোচন বলে অনুক্ষণ, এ দশ লোচন বলে অনুক্ষণ। নিতাই গৌর গুণগান, নিতাই গৌর গুণগান। এই রসে যার রতি না হইল, এই রসে যা শুনকালে তার মুখে, শুনকালে তার মুখে। নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জান নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জান নাহি লয়, যে জান নাহি লয়। বাবা এই ভজনটা নরোত্তম দাস ঠাকুর কি গেয়েছেন? ওই যে আমি কি জানি বললাম যে ভগবত ধামে যেতে হলে কি লাগবে, কিছু প্রবেশপত্র লাগবে নাকি? বলে আপনা আপনি তো নেবে না, নেবে কি? বলে কিছু রুলস আছে, কিছু সিস্টেম আছে। বলে সিস্টেম ছাড়া জগতে একটা পাতাও লড়ে না। বলে এই সৃষ্টিকারকে কে পরিচালনা করেন? বাবা আমরা জানি কেউ? হরি বল। এই সৃষ্টিকারকে কে পরিচালনা করেন? আমার বাবারা। আমি আপনার ছেলের বয়সী, নাতির বয়সী নাকি? বলে আপনারা বহু জায়গায় বহু হরিনাম হরিকথা শ্রবণ করছেন। বলছে এই সৃষ্টিকার্য, এই সৃষ্টিকার্য একমাত্র তিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। বলে এই জগতে এত দেবতা দেবদেবী কেন, আমাদের কি কখনো জানার প্রয়োজন মনে করেনি, জানতে চাই না আমরা? বলে মুসলমান ধর্মে এক আল্লাহ। বৌদ্ধরা কি রাখে, মানে যারা কিয়া বৌদ্ধ ধর্ম বুদ্ধিস্ট তারা কি বলে গড নাকি?
আর আমরা কি কখনো লোকনাথ, কখনো শিব, কখনো মা দুর্গা, নাকি? বলে এত এত অসংখ্য অসংখ্য অবতার, অসংখ্য দেবতা, আমি কার কাছে যাব? হরিব। বলে আমরা বিভ্রান্ত, আমার ভাই বোনেরা বিভ্রান্ত, তারা জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না কিভাবে তারা সঠিকটা জানবে। আমাদের কি মনে চায় না আমরা সঠিকটা জানি? বলে আমরা যদি আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি সঠিক তত্ত্ব দিতে না পারি, কে ভগবান, কে দেবতা, দেবতাদের কাজ কি, ভগবানকে কেন এত ভগবান, এগুলো যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে না পারি, তবে তারা কিন্তু একটা সময় ধর্মান্তরিত হয়ে যাবে। তখন আমি যখন ছোট ছিলাম ছাত্র জীবনে, তখন আমাকে এভাবে বলতো, কি বলতো? বলে তোদের ধর্মে তো কোনো ভগবানের শেষ নাই, তুই মুসলমান হয়ে যা। আমার ছাত্র জীবনে বলতো, আমার যারা বন্ধু বান্ধব, হ্যাঁ, বলে তোদের ধর্মে ভগবানের শেষ নাই। বলে কালকে একজন ভগবান বানাইয়া পূজা করিস, পরশু দিন আর একদিন, এভাবে ভগবানের তো কোটি কোটি ভগবান হয়ে গেছে। ওমা ঠিক না? ওমা আমাদের ধর্মে কোটি কোটি ভগবান না? বলে এরা হচ্ছেন ভগবানের অংশ, এদের কাজ কি আগে আমরা জানতো ভগবানকে। ব্রহ্মাকে ভগবান বলা হয়, শিব ঠাকুরকে ভগবান বলা হয়, মা দুর্গাকে ভগবান বলা হয়। বলে এতগুলো ভগবান, তা আজকে আমরা জানবো সেই অরিজিনাল ভগবানকে। বলে নকল ভগবানের ভিড়ে এত ভগবান হয়েছে যে আমাদের যে আসল ভগবান তাকে আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা কার কথা বিশ্বাস করবো? মা, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম একটা কথা, যে এটা আমি বলিনি, সরি, বলছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। কি বললেন গীতায় 3য় অধ্যায় কর্মযোগের 21 নম্বর শ্লোকে? বলে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, তিনি যা বলবেন, তিনি যেটা করবেন, তুমি সেটা ফলো করবে, তাই তো? আমা বলে শ্রেষ্ঠ ব্যক্তিরা জগতের যা যা বলবেন, যেটা যেটা ফলো করবেন, যেটা যেটা নির্দেশ দেবেন, তুমি সেটা মানবে। বলে এই জগতে শ্রেষ্ঠ ব্যক্তিকে, কলিযুগের অবতারকে? স্বয়ং শ্রী গৌরহরি। আচ্ছা, গৌরহরি যে ভগবান, গৌরহরি যে কলিযুগের অবতার, সেটা আমরা কেমন করে বুঝবো? আমি যদি এসে বলি ওই কলাপাড়ার থেকে এই জমিটা আমার, বাবা আমার পিঠে কি মায়ের একটাও থাকবে? পড়বে না? বাইরে পড়বে একটাও? সব আমার পিঠে পড়বে নাকি? আমি কলাপাড়া থেকে এসে বললাম এই জমিটা, এই মন্দিরটা আমার, তোমরা কি আমার ছেড়ে দেবে? তোমরা বড়জন একটা শুধু দিতে পারো যে তোমার বাবা এই জমিটা, এই মন্দিরটা, তাহলে তুমি প্রমাণ দাও, দলিল দাও, নাকি? একটা সুযোগ আছে যে তোমার যে এই জায়গাটা, তুমি প্রমাণ দাও, দলিল দাও, এটা একটা চান্স। হ্যাঁ, আমরা জগতে যা কিছু বিশ্বাস করব তা হচ্ছে শাস্ত্রের মাধ্যমে, তবেই না আমাদের মঙ্গল হবে। আর আমরা যদি শাস্ত্রকে অবজ্ঞা করি, তবে আমরা কখনো গোবিন্দকে লাভ করতে পারবো না। ভগবান বলছেন যে আমি এই জগতে 3 রূপে অবস্থান করি। শাস্ত্র 1, 2 নাম্বার কি না, আমি নাম রূপে আছি, আর কি আমি বিগ্রহ রূপে আছি। তো এখন যে ভগবান এই শাস্ত্র রূপে আছেন, এখন ভগবানকে আমি শাস্ত্রের কথা না মানি, যদি অবজ্ঞা করি, তাহলে ভগবানকে অবজ্ঞা করা হবে কিনা? হ্যাঁ, তখন ভগবান বলছে যে যজ্ঞেশ শ্রদ্ধায়া ধানস্য, বলছে যে যারা আমার এই শাস্ত্রকে অবজ্ঞা করবে, তারা ইহকালে এবং পরকালে কখনোই সুখী হতে পারবে না। তিনি যত দান ধ্যান করুক, যত তপস্যা করুক, তাই আমাদেরকে শাস্ত্রের প্রমাণ মানতে হবে। হ্যাঁ, কোথায় বলেছেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান? না, মহাপ্রভু হাজার হাজার বছর আগে তিনি কি করলেন না, পদ্ম পুরাণে তিনি ঘোষণা দিলেন কি? বলে কলৌ প্রথম সন্ধ্যায়ম গৌরঙ্গ অহম মহিতালে ভাগীরথী তটে গঙ্গা। বুঝেছে কি না? বলছে যে আমি এই যে ভাগীরথী, ভাগীরথী কি না গঙ্গার আর এক নাম। বলে ভাগীরথী গঙ্গার তটে আমি গৌরঙ্গ রূপে অবতীর্ণ হব। হাজার হাজার বছর আগে এই পদ্ম পুরাণে ভগবান কি বললেন? বলছে গৌরাঙ্গ অহম মহিতলে ভাগীরথী তটে ভূমি ভবিষ্যামি সনাতনা। বলে আমি এই কলিযুগের প্রাম্বে, কলিযুগের শুরুতে আমি গৌরাঙ্গ রূপে ভাগীরথী গঙ্গার তটে আমি অবতীর্ণ হব। একটা পেলাম কিনা? তারপর আবার কি বললেন না, বলছেন যে কৃষ্ণ বর্ণম, বলছি কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সঙ্গ পঙ্গ সপর্ষদম যজ্ঞই প্রাহ যন্তি সোমে ধসা। বলছে এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মনীষীরা পার্শ্বযুক্ত হয়ে ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। আচ্ছা, এই যে কথাটা এখানে বললেন, কি বলেন কথাটি? যে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ সপার্ষদম,
यज्ञ प्राहर्य दंत ही सुमे दशा। বলে এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা, মানে যার জ্ঞান আছে সব থেকে বুদ্ধিমত্তা, এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা, মানে ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা, তারা একত্রিত হয়ে পার্শ্বযুক্ত হয়ে ভগবান শ্রী গৌর হরির আরাধনা করবেন। আচ্ছা, এখন এই কথাটা যে পদ্মপুরাণে ভগবান বলল, ভবিষ্যৎবাণী করলো, এটার প্রমাণ কি আছে? বলে আজকে সারা পৃথিবীতে বড় বড় জ্ঞানী বিজ্ঞানী, বড় বড় আইনজীবীরা, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা আজকে হরিনাম সারা দুনিয়ায় প্রচার করছেন। করছেন কি বাবা? সারা পৃথিবীতে আপনি কোন কান্ট্রিতে যাবেন, মহাপ্রভু বলেছিলেন যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু বলেছিলেন যে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। বলে একটা গ্রাম বাদ যাবে না, একটা গ্রাম বাদ যাবে না, বলে প্রত্যেকটা গ্রামে আমার ভক্ত চলে যাবে। আর যাচ্ছে না তো, কোথায় আফ্রিকা, কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, জার্মান, ইংল্যান্ড, কত কান্ট্রি, এমনও কান্ট্রি আছে যে কান্ট্রির ভাষা মানুষ বোঝেও না, নাকি বাবা? বলে তারা ইংলিশও বলে না, আরবিও বলে না, ফার্সিও বলে না, জার্মানিও বলে না, নেপালিও বলে না। বলে এমন কোনো কান্ট্রি আছে সেই কান্ট্রির ভাষা মানুষ বুঝেই না। বলে সেই জায়গায়ও ভগবানের এই নাম চলে গেছে। তো এই জন্য আমাদের শাস্ত্র সিদ্ধান্ত পন্থা আমাদের কি হৃদয়ঙ্গম করতে মানতে হবে, নতুবা আমরা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবো না। বলে আমরা এতকাল পর্যন্ত ভগবান ভক্ত সঙ্গ করি, কিন্তু ভক্তি লাভ কেন করতে পারি না? বলে বাবা একটা দোষ আমাদের রয়ে গেছে, সেই একটা ত্রুটির কারণে আমরা হাজারো ভক্ত সঙ্গ করে, হাজারো হরিনাম করে আমরা সেই শুদ্ধ ভক্তি, সেই শুদ্ধ প্রেম আমরা লাভ করতে পারছি না। বলে কি সেই দোষটা? বলে বৈষ্ণব অপরাধ। ভগবান বলছেন কি? বলছে আমি সব অপরাধীকে আমি ক্ষমা করব, শুধু আমি একজন ব্যক্তিকে ক্ষমা করব না। তিনি কে? না, তিনি হচ্ছেন যিনি আমার ভক্তের চরণে অপরাধ করবেন। আপনারা পরম ভাগ্যবান। শাস্ত্রে বলেছেন যে তারাই একমাত্র এই হরিকথা শ্রবণ করার ভাগ্য যারা পূর্বজন্মে পুণ্য অর্জন করেছেন। আপনারা এখানে সকলেই পূর্বজন্মে বহু পুণ্য অর্জন করেছেন, তার সুবাদে আজকে আপনারা এখানে এই অমৃত কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছেন। বলে আমরা কেন শুদ্ধ ভক্ত অর্জন করতে পারি না? ওই একটাই ত্রুটি, আমরা কোথাও না কোনো ভক্তের চরণে অপরাধ করেছি, তাই আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারছি না। তো আমাদের এই ভক্তি, এই যে অপরাধ, এই অপরাধ কিভাবে কাটবে? না, ভগবান বলছেন যে নামাপরাধ যুক্তানাম নামানেব হরন্তগম। বলছে নিরন্তর যদি কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলে নিরন্তর যদি কেউ এইভাবে হরিনাম করতে পারে তবে তার সমস্ত অপরাধ থেকে তিনি মুক্ত হয়ে যেতে পারবেন। আমরাও নাম করি, 10 বিধা নাম অপরাধ আছে বাবা। বলে 10 বিধা নাম অপরাধ আছে। এই 10 বিধা নাম অপরাধ যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় থেকে না যাবে, আমরা সেটা মুক্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো না। বলে 10 বিধা নাম অপরাধ কি? আজকে একটা দিন, আমি তো আর সব সময় পাবো না এখানে আসা, যতটুকু আমি চেষ্টা আমি আপনাদেরকে দেবার চেষ্টা করবো। এই 10 বিধা, এই ওটা খসখস করে না বাবা। বলে এই 10 বিধা নাম অপরাধ, 1 নম্বরের নাম অপরাধ কি? না, যিনি ভগবানের দিব্য নাম নিষ্ঠাভাবে সবকিছু ত্যাগ করে, ঘর সংসার পরিত্যাগ করে যিনি ভগবানের দিব্য নাম সারা জগৎময় প্রচার করছেন, গ্রামে গ্রামে প্রচার করছেন, সেই সব ভক্তদের নিন্দা করা। এই হলো এক। কেন আমরা নাম করে, ভক্ত সঙ্গ করে আমরা তার ক্রিয়া দেখতে পাই না, ফল দেখতে পাই না। ও বাবা, আমরা নাম করি না কিন্তু আমরা ফল কেন দেখতে পাই না? আজকে আমরা চেষ্টা করব কেন আমরা ফল দেখতে পাই না। বলে 10 বিধা নাম অপরাধের প্রথম নাম অপরাধ হলো কি? না, যিনি ভগবানের দিব্য নাম প্রচারে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন সেই ভক্তকে নিন্দা করি। এই হলো এক। 2 নম্বর কি? না, 2 নম্বর কি? যে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বলে মনে করে। আমরা বলি না সবাই এক,
যে শিব ঠাকুরও যা, কালী ঠাকুরও এক, মা মা দুর্গাও এক, নাকি? বলে এরকম যারা মনে করবেন যে 2 নম্বর অপরাধ কি, যে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বলে যারা মনে করে, আমরা যাব ভগবানের ওই জায়গাটা যাব যে কে ভগবান, কিন্তু আগে আমরা জানি আমাদের অপরাধগুলো কি, যে অপরাধের কারণে আমরা শক্তি পাই না। বলে 2 নম্বর অপরাধ হচ্ছে আমরা সকল দেবতাকে আমরা ভগবান বলে মনে করি, ভগবানের সমান বলে মনে করি। আচ্ছা, আমি যদি প্রাইম মিনিস্টার বাংলাদেশের শেখ হাসিনা, আমি যদি শেখ হাসিনাকে মনে করি এমপির ক্ষমতা যেরকম, এমপির যেরকম পাওয়ার, শেখ হাসিনার পাওয়ার এক কি বাবা? কখনোই এক না। তিনি মিনিস্টার আর তিনি এমপি। বলে এই 2 নম্বর অপরাধ কি? 2 নম্বর অপরাধ হলো সকল দেবতাকে ভগবানের সমান বলে মনে করা। বলে শিব ব্রহ্মাকে তুমি ভগবানের সাথে মিলাতে পারবে না এবং তা থেকে স্বতন্ত্র মনে করতে পারবে না। এই হলো এক। 3 নম্বর অপরাধ কি না, 3 নম্বর অপরাধ হলো আমাদের গুরুদেবের চরণে অপরাধ। আমরা গুরুর কাছ থেকে নাম নিই, দীক্ষা নিই, শিক্ষা নিই, কিন্তু আমরা সেটা পালন করি না। করি কি বাবা? অনেকে নাম নিয়েছি দীর্ঘদিন, কিন্তু আমরা সেই গুরুদেবের নাম যে তিনি দিয়েছেন নিষ্ঠা, সেটা আমরা পালন করি না। এই হলো এক অপরাধ। এই কটা গেল 3টা। 4 নম্বরে বৈদিক শাস্ত্রকে নিন্দা করা। যখন আমরা শাস্ত্রের কথা বলি, বলে ওটা মানুষে লিখেছে, এরকম বলে কিনা অনেকে। বলে বৈদিক শাস্ত্রকে যারা নিন্দা করে, বৈদিক শাস্ত্র এবং তার অনুগামী শাস্ত্র, বলে এটা তো বৈদিক শাস্ত্র, আর অনুগামী শাস্ত্র কাকে বলে না, যেটা মহাত্মারা রচিত করছেন, যেমন সর্বেস্বামীরা, এটাকে বলে অনুগামী শাস্ত্র। বলে 4 নম্বর অপরাধ হচ্ছে যে যারা এই বৈদিক শাস্ত্রকে অবজ্ঞা করে। আর 5 নম্বর কি না, 5 নম্বর হচ্ছে ভগবানের নাম বলে অর্থবাদ আরোপ করা। আজকাল সারা জায়গায় অনুষ্ঠান আর অনুষ্ঠান, না গৃহের মধ্যে পারলে একটা অনুষ্ঠান করে দিছে, বলে আজকে ভগবানের অনুষ্ঠান হবে, তোমরা টাকা দাও, চান্দা, নাকি বলি কিনা এরকম। বলে এরকম অহরহ ভগবানকে কেন্দ্র করে ভগবানের নাম বলে যে তোমরা অর্থ উঠাও, তোমরা যথার্থ সেবায় না লাগাও, সেটাকে বলে এই নাম বলে অর্থবাদ। যারা ভগবানের নাম বলে অর্থবাদ করে, এটা হলো 5 নম্বর অপরাধ। আর 6 নম্বর অপরাধ কি, ভগবানের দিব্য নাম সমূহকে কল্পনা বলে মনে করা। অনেক সময় আমরা যখন ভগবানের লীলা বিলাস করি, লীলা কাহিনী শ্রবণ করি বা বলি, তখন অনেকে বলে ও ওই রামচন্দ্র এটা করেছিল, এটা একটা কাহিনী, ওটা আসলে ওটা সত্য না, ওটা বানানো, ওটা একটা কল্প কাহিনী, উপন্যাস পুরনো জগতে, নাকি এরকম অনেকে বলে। বলে এটাকে বলে কি, ভগবানের দিব্য নাম সমূহকে অবজ্ঞা করা। এই গেল কয়টা? 6টা। 7 নম্বর কি আছে না, নাম বলে পাপাচরণ করা। বলে আমরা নাম করতেছি, বলে নাম করতে করতে যাও, আজকে নাম করছি, কালকে অমুকটা এই করছি, খারাপ কাজটা করছি, কালকে বেশি নাম করো, তো নাম করলে ওটা কাটাকাটি হয়ে যাবে। বলে এটা কি বলা হয়, নাম বলে পাপাচরণ। বোঝা যায় কি বাবা? ওমা, বলে তুমি আজকে তোমার গুরুদেব তোমাকে নির্দেশ দিল কি, যে দেখো তুমি 4 নিয়ম পালন করো, তুমি কখনো আজ থেকে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, ভগবানের চরণে আশ্রিত হয়েছে তুমি আজ থেকে কখনো, মা বাবা তুমি আজ থেকে কখনো আর জীব হত্যা করবে না, অবৈধ সঙ্গ করবে না। আজকাল আমার মায়েরাও বিভিন্ন জায়গায়, বোনেরাও তো আজকে খারাপ পথে চলে যায় কিনা, অনেকের স্বামী আছে কিনা অন্য পুরুষ ধরে চলে যায়। বলে যখন এভাবে তিনি তার গুরুদেব কথা দিয়ে তিনি পালন করা শুরু করেন, কিছুদিন পর আবার তিনি অসৎ সঙ্গে পতিত হন, আবার তিনি পথভ্রষ্ট হয়ে যান, আবার কোনো না কোনো মাধ্যমে আবার তিনি বুঝতে পারেন এটা ভুল হয়েছে, তখন তিনি এটা মনে করেন না কালকে থেকে শুরু করে এটা বাড়িয়ে দেবো, আবার তিনি অপরাধ করেন, আবার তিনি নাম করেন, এরকম করতে করতে হয় কি, নাম অপরাধ হয়ে যায়। আর 8 নম্বরে কি হয়, 8 নম্বরে বলা হয়েছে যে হরিনাম মহামন্ত্রকে বৈদিক কর্মকাণ্ডে পূর্ণ কর্ম বলে মনে করা। আমরা অনেক সময় কি করি, বিভিন্ন অনুষ্ঠান দিই, সেই অনুষ্ঠানের সময় আমরা একটু হরিনাম কীর্তন করি, বাকি সময় আমরা আর হরিনাম করি না, আছে না বাবা? শুধুমাত্র অনুষ্ঠানের সময় আমরা একটু কীর্তন দিই, বলে এটা করলে পূর্ণ হবে, বলে এটা করলে পূর্ণ হবে, তাই আমরা ওই হরিনামটা করি। এটাকে কি বলে, এটাকে ওই 8 নাম্বারটা বলে যে কি না, ওই যে বৈদিক হরিনাম মহামন্ত্রকে বৈদিক কর্মকাণ্ড তিনি বলে যে এটা করলে পূর্ণ হবে। আর 9 নাম্বারটা কি না, 9 নাম্বার হয়েছে ভগবানের মানে শ্রদ্ধাহীন ব্যক্তি, ভগবানের প্রতি যার শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, ভক্তি নাই, তার কাছে দিব্য নামের মহিমা প্রকাশ করা। এটা হচ্ছে 9 নম্বর অপরাধ।
আর 10 নম্বর অপরাধ কি না ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস আছে তার, কিন্তু তারপর ভগবানের অগাধ মহিমা শ্রবণ করছে, করার পর তিনি তার বিষয়াসক্তি থেকে তিনি আর ছুটে আসতে পারেনি। তিনি ভগবানের বিষয়ে জানেন যে কি করলে মঙ্গল হবে, কি করলে অমঙ্গল হবে, কিন্তু জানার পরও তিনি ওই বিষয়াসক্তে ডুবে রইলেন। এটা হচ্ছে 10 নম্বর নাম অপরাধ। বলছে এই সমস্ত নাম অপরাধ থেকে আমি তখনই মুক্তি হতে পারবো যখন আমি এই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তর এই হরিনাম কীর্তন করতে থাকবো আর বৈষ্ণবদের চরণের অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। যখন আমাদের এই বৈষ্ণব চরণ অপরাধ হবে তখন আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারবো না, নামের ক্রিয়া অনুভব করতে পারবো না। তাই তো এখানে কি গিয়েছেন প্রভু যে এখানে এই নরোত্তম দাস ঠাকুর এখানে আমাদের এই নামট্যের মধ্যে, এই নামট্যতে আপনারা অনেক ভজন পাবেন, এগুলো ভাগবতীয় কথা। আজকাল হয়েছে কি বলে আমাদের কিন্তু অনেক শাস্ত্র আছে, বলে একজন আমাকে প্রশ্ন করেছে যে বাবা আমাদের প্রধান শাস্ত্র কি, বলে প্রধান শাস্ত্র তো বেদ। বলে প্রধান শাস্ত্র যদি বেদ হয় তাহলে গীতা কি? একটা কঠিন প্রশ্ন না? বলে প্রধান শাস্ত্র যদি বেদ হয় তবে গীতাটা কি? ও বাবা এগুলো মাথায় রাখবে, না হলে ভিন জাতিরা আপনাদেরকে হেনস্থ করতে পারে। আরে ভিন জাতি কেন, আমার শতাতিরাই তো আমাকে হেনস্থ করে কি না? বলে বেদটা হয়েছে কি, বেদ হয়েছে সমস্ত এই জগতে যা কিছু আছে সব কিছু বেদের মধ্যে ভগবান দিয়েছে। কিন্তু যখন ব্যাসদেব চিন্তা করলেন যে এই জগতে বেদ অধ্যয়ন করার মতো শুদ্ধ ব্রাহ্মণ আর জন্ম নেবে না, আর যারাও আছে তারা দুরাচারী। বলে এখন এই কলিযুগের মানুষ হবে 100 বছর আয়ু, আর সেই 100 বছর আয়ুর মধ্যে তারা কখনো ধর্মের কাজে সময় ব্যয় করবে না, তারা অধর্মের কাজে ব্যয় করবে। তাই তাদেরকে মুক্তির উদ্দেশ্যে তিনি কি করলেন না এই বেদকে তিনি 4 খণ্ড করলেন, 4 খণ্ড করে তার বিভিন্ন গুরু শিষ্য তার শিষ্যদের দিলেন। তারা সেটা কি করলেন না অধ্যয়ন করে তার যে মাহাত্ম্য সেটা তারা লিপিবদ্ধ করে থাকলেন। যে আসলে বেদটা পড়লে কি লাভ কি উপকার, এটা যদি আমরা সাধারণ মানুষের কাছে নিতে পারি তবে তারা উপকৃত হবে। সবার পক্ষে তো বেদ পড়া সম্ভব না। তো একটা লোককে বলা হয়েছে যে দেখেন আপনি আখের রস খেতে চান, বলে আখ যদি বলা হয় আপনি আখটা বন থেকে আনেন, বন থেকে আনবেন, কাটবেন, ছিলবেন, চাবাবেন, তারপর রসটা গিলবেন। বলে বাবা এ তো অনেক খাটনি নাকি? বলে আখটা আপনি বন থেকে আনবেন, কাটবেন, ছিলবেন, চিবাবেন, রস গিলবেন, এটা কিন্তু অনেক খাটনির বিষয়। আর যখন আপনাকে অন্য একটা ব্যক্তি ওই আখটাকে পিষণ করে মেশিন দ্বারা গ্লাসে আপনাকে দেবে, আপনি ডক ডক করে খাবেন, তখন কিন্তু বিনা কষ্টে অনেকটা তৃপ্তি লাভ করবেন কি বাবা নাকি? বিনা কষ্টে। বলে আমি এখন জানতে পারি, কেউ যদি প্রশ্ন করে আচ্ছা দাদা তুমি বলো তো আখের রসটা কেমন, ও আখের রসটা এত মিষ্টি এত সুস্বাদু নাকি? বলছে এই জন্য এই ব্যাসদেব চিন্তা করলেন এই কলিযুগের মানুষেরা এই যে বেদ এটা তারা পড়তে পারবে না, পড়েও অনেক কষ্টসাধ্য, তারা এর অর্থ বুঝতে অনেক সময় লাগবে। তা আমি যদি তাদেরকে অল্পেতে ভগবত ভক্তি লাভ করে দিতে পারি তবে তারা মুক্তি লাভ করবেন। তা এই জন্য এই বেদকে যখন বিভিন্ন শাখায় ভাগ করার পর থেকে কি হলো না সেটার মাহাত্ম্য আসলো, সেটা নির্যাস আসলো কি উপনিষদ। বেদটা থেকে আসলো উপনিষদ, ওইটা নির্যাস। এই গীতাকে বলা হয় গীত উপনিষদ। বলে তুমি ওদিকে যেও না, তুমি গীতাটাকে পড়ো, তবে তুমি সমস্ত শাস্ত্রের সারাতিসার তুমি গীতা থেকে লাভ করতে পারবে। কারণ গীতা হচ্ছে সমস্ত যত শাস্ত্র আছে সেই শাস্ত্রের সারাতিসার নির্যাস। বলে এই জন্য তোমার সাধুসঙ্গ করতে হবে, তুমি যেন তেন জায়গায় গিয়ে তুমি সঠিক বস্তু লাভ করতে পারবে না। তাই তো নরোত্তম দাস ঠাকুর এরকম কি করলেন না গীতের আকারে আমাদেরকে বুঝালেন কিভাবে ভগবত ভক্তি লাভ করতে হবে, কিভাবে ভগবত সঙ্গ লাভ করতে হবে। কবে শ্রী চৈতন্য মরে করিবেন দয়া, কবে শ্রী চৈতন্য মরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। সবাই একসাথে কবে শ্রী চৈতন্য মরে করিবেন দয়া, কবে শ্রী চৈতন্য মরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া।
কবে আমি পাইব বৈষ্ণব, কবে আমি সারিব এ বিষয় অভিমান, কবে আমি সারিব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে শ্রী চৈতন্য, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। গল বস্ত্র কীর্তঞ্জলে বৈষ্ণব নিকটে, দন্ত তিনি করি দাঁড়াইব নিষ্কপটে, দন্ত তিনি করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার আনল হইতে মাগি শ্যাম, সংসার আনল হইতে মাগি ভবিষ্যাম, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগে কৃষ্ণ দিবেন প্রচুর, আমার লাগে কৃষ্ণ দিবেন প্রচুর, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, হেন পামর প্রতি হবে ন সদায়, হেন পামর প্রতি হবে ন সদায়, বিনোদের নিবেদনে বৈষ্ণব চরণে, বিনোদের নিবেদনে বৈষ্ণব চরণে, কৃপা করে সঙ্গে লও এই অকুণ্ঠনে, কৃপা করে সঙ্গে লও এই অকুণ্ঠনে, কৃপা করে সঙ্গে লও এই অকুণ্ঠনে। বলে বৈষ্ণবের চরণে যে আমি অপরাধ করি, তো অপরাধ করতে করতে এমন জায়গায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, তখন আমি আর নামের এই ক্রিয়া লাভ করতে পারবো না। বলে আমরা আগের ভজনটা কি দেখলাম বাবা, আগের ভজনটা আমরা দেখলাম যে যদি আমরা তিলক ধারণ না করি, কণ্ঠে তুলসী মালা না নেই, হ্যাঁ, আমরা যদি হরিনাম না করি, তবে কিন্তু আমরা ভগবত ধামে যেতে পারবো না। পারবো কি? আচ্ছা, এই যে ভজনের মাধ্যমে, ভজনের মাধ্যমে এই ভগবতীয় যে কথাগুলো বললেন, এগুলো কি সঠিক না বেঠিক? বলে এগুলো সবগুলোই শাস্ত্রসম্মত। বলে আমরা এই যে রাত জেগে আজকে হরিকথা শ্রবণ করছি, ভগবানের কথা শ্রবণ করছি, কিন্তু যদি আমরা এই নিয়ম নিষ্ঠা পালন না করি, তবে আমরা ভগবানের ধামে, ভগবানের লোকে যেতে পারবো না। আচ্ছা, মৃত্যুর বাবা, মৃত্যুর পর আমার বিচার করবে কে? আমার বাবা করবে? আমার মা? জানি কি আমরা কেউ? আচ্ছা, কেউ জানি না মৃত্যুর পর কে বিচার করবে? যমরাজ। বলে মৃত্যুর পর আমার বাবা বিচার করবে না, আমার মা বিচার করবে না, আমার দাদা ঠাকুর বিচার করবে না, আমার কাকা ঠাকুর বিচার করবে না, আমার কোনো আত্মীয় স্বজন মৃত্যুর পর বিচার করবে না। কিন্তু মৃত্যুর পর আমার কে বিচার করবে? বলছে জীবান ভক্তি ভগবত গুণ নামোধ্যম চেতস্নে স্মরতি তচ্চরণার বৃন্দম কৃষ্ণায় নমতি যস্তির কদাপি তারণায় ধমস্তু অকৃত বিষ্ণুকৃতম। যমরাজ বলছেন মৃত্যুর পর তো যমরাজ সকলে বিচার করবেন। সেই যমরাজ বলছেন যে হ্যাঁ ভৃত্যগণ, যমরাজের অনেক কর্মচারী আছে না বাবা, যমরাজের কর্মচারীদের বলছে হ্যাঁ ভৃত্যগণ, তুমি তাদেরকে আমার কাছে নিয়ে এসো, যারা এই কর্ণ দিয়ে ভগবানের এই নাম কীর্তন শ্রবণ করবে না, যারা মস্তক দিয়ে ভগবানের চরণ স্পর্শ করবে না, মুখ দিয়ে ভগবানের নাম কীর্তন করবে না, যারা এই ললাটে তিলক ধারণ করবে না, তুলসী ধারণ করবে না, সেই সমস্ত দুষ্কৃতকারীদের আমার কাছে নিয়ে এসো। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমার এতগুলা মা, একটা মা উলুধ্বনি দিচ্ছে আর একটা মা এই যে উলুধ্বনি কি বলে জানো মা? বলে উলুধ্বনিটা বলা হয় জয়ধ্বনি। বলে এই জন্য তোমাকে আমি আমার নামের সঙ্গে জয়ধ্বনি দিতে বলেছি। তুমি যদি এই জিবা লারি আমার নামে জয়ধ্বনি না দাও, পরবর্তী তোমাকে আমি ব্যাং বানিয়ে ছেড়ে দেবো। লারি বল। হয়েছে হয়েছে।